আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো শশা চাষের পদ্ধতি, কি কি সার প্রয়োগ করলাম আর কিভাবে শশা লাগালাম আর কোথায় ঘুরলাম সবই তুলে দিলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ গাইস, তোমরা তো আগের ব্লগে দেখেছো আমি জমি রেডি করে নিয়েছি। তো আজকে হচ্ছে আমার সার আনার পালা। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি সার কেনার জন্য। আর তারপর আমি কিন্তু চলে আসলাম সারের দোকানে। আর সারের দোকানে আসছি আর কি সার নেবো কিছুই জানি না। তো আমি এই ভাইকে জিজ্ঞাসা করলাম, তো ও সব রকম বলে দিল যে এই সার নিতে হবে। তো তারপরে আমি ওখান থেকে সার নিয়ে নিলাম। সার নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে সারগুলোকে প্রয়োগ করার জন্য কিন্তু বাটি নিতে হবে, তাই বড় বড় কটা বাটি নিয়ে নিলাম। তারপর এখন দুই ভাই কিন্তু বেরিয়ে পড়লাম। আর এইসব জোগাড় করতে কিন্তু 9টা সাড়ে 9টা বেজে গেছিল, বেশ রোদও হয়ে গেছিল। তো রোদ হলেও কিছু করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই মনের আনন্দে ঘাড়ে সার নিয়ে এখন চলে আসছি। আর এখানে এসে দেখছি জৈব সারগুলো বেশ রেডি আছে। তো আমি শশার বীজগুলোকে এখন এক সাইডে রেখে দিলাম, তারপরে সারগুলো। আর এখানে আমি ডিএপি আর পটাশ সার রেডি করেছি, সঙ্গে দানা বিষও দিয়ে দিয়েছি। তারপরে এখন যে কর দিয়ে এ মাথা থেকে ও মাথা কিন্তু সোজা করে দিলাম। একদম ও মাথায় একটা খুঁটি পুঁতে দিয়েছি আর এদিকে একটা পুঁতে দিয়েছি, পুরো স্ট্রেট ভাবে রেখেছি যেন লাইন গুলো সোজা হয়। আর এই মাঝে মাঝে আর সুতোর গিট দিয়ে মার্ক করা আছে। তো এখন বুঝে পাচ্ছি না কিভাবে কি লাগাবো। তো এই সব ভাবতে ভাবতেই চলে এসেছিল সেই প্রবলেম সলিউশন করে দেওয়া সেই মানুষটা, খুব ভালো মানুষ। তো এসে আমাকে দেখিয়ে দিল কিভাবে কি করতে হবে, একদম সঠিকভাবে বুঝিয়ে দিল। তারপরে ওখান থেকে এখন চলে গেল। আর তারপরে কিন্তু আমার ছোট ভাই শুরু করে দিল রাসায়নিক সার প্রয়োগ করতে। এগুলো হচ্ছে রাসায়নিক সার। তো এই সারগুলোকে প্রথমে আমি খড়াই মার্ক করে নিয়েছি, সেই জায়গাগুলোতে দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু পুরো জমিটাতেই এই রাসায়নিক সারগুলো প্রথমে প্রয়োগ করলাম। তারপরে হচ্ছে জৈব সার নিয়েছিলাম। এটা হচ্ছে আমার বাড়িরই বানানো জৈব সার। এই সার দিলে কিন্তু খুব গাছ সুন্দরভাবে বেরোয়। তো প্রথমবার যেহেতু শশা চাষ করছি, থেকে আমার তরফ থেকে তো আমি 100% পরিশ্রম দেবো। তাই সুন্দরভাবে যত্ন করে কিন্তু এই জৈব সার আর রাসায়নিক সারগুলো আমি প্রয়োগ করলাম। আর অর্ধেকটা করতে করতেই কিন্তু রোদের তাপ এতটাই বেড়ে গেছিল, খালি পায়ে আর কাজই করা যাচ্ছিল না। তো আমি জুতোগুলো পরে নিলাম আর জুতো পরে তারপরে শুরু করেছিলাম। আর সত্যি গল্পে গল্পে কিন্তু পুরো জমিটাই কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু খরাগুলোতে একদম কমপ্লিট করে ফেললাম। তারপরে এখন হাত মুখ ধোয়ার জন্য চলে আসলাম ঠান্ডা জলের কাছে। তো এখানে এসে ওগুলোকে সামানগুলোকে ধুয়ে ফেললাম, হাত মুখ ধুয়ে এখন বাড়ি চলে আসলাম। আর বাড়ি চলে এসে সত্যি এতই ক্লান্ত হয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার পরে কখন ঘুমিয়ে গেছি কিছুই বুঝতে পারিনি। তারপর ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর উঠেই কিন্তু ওই দুই মহারানী কিন্তু আমার সঙ্গে বায়না ধরেছে আজকে ঘুরতে যাবে আমার সঙ্গে। তো আমি ওদের দুইজনকে বাইকে নিয়ে নিলাম, নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। কোন দিকে যাবো ঠিক পাচ্ছিলাম না। তারপরে চলে আসলাম মামার বাড়ির দিকে। আর মামার বাড়ির দিকে আসতেই দেখছি এরা কিন্তু আমার মহারানীকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত। তো ওরা ওকে কোলে নিয়ে আদর করতে লাগলো, আর আমি কিন্তু আমার মামার ছোট মেয়েকে নিয়ে আদর করতে লাগলাম। আর আদর করতে করতে ওই সময় চলে এসেছিল আমার নানাও আমার মহারানীকে একটু কোলে নিয়ে আদর করতে লাগলো। আর অনেকদিন বাদেই নানার সঙ্গে দেখা। তারপর নানা আমার কোলে মহারানীকে দিয়ে দিল, আর আমরা দুইজন কিন্তু মহারানীকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর এই গধূলি সময় আজকে বৃষ্টিও হয়েছিল, তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এই সুন্দরভাবে ঘুরলাম আজকে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা? ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা।